বাংলাদেশ শেষ ১১ টেস্ট ইনিংসে মোট রান করেছে ২০৪২। গড়ে ইনিংস প্রতি রান করেছে ১৮৫.৬৩। ব্যাটসম্যানদের গড় রান ১৬.৮৭। আরও পরিষ্কার করে বললে শেষ ৬ ইনিংসের রান সংখ্যা যথাক্রমে ১৬৪, ২৬৯, ১৩২, ১৫৯, ১৪৩, ১০৬। অর্থাৎ শেষ ৬ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ২৬৯। ঘটনাখানা এমন, ১৫০ রান করাই যেন হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বড় রান কেন বাংলাদেশ করতে পারছে না তার কারণ ব্যাটারদের স্কোর দেখলেই স্পষ্ট হয়ে যায়। শেষ ১১ ইনিংসে বাংলাদেশের সব ব্যাটার মিলে সেঞ্চুরি করেছেন মাত্র একটি, আর হাফ সেঞ্চুরি টেনে টুনে ৭টি। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারা কিংবা ৫০কে ১০০-তে টানতে না পারার চিরায়ত আক্ষেপ বাংলাদেশ এখনও ঘোচাতে পারেনি। ব্যাটিংয়ে আক্ষেপের আরেক নাম ওপেনিং জুটি। টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি মেটাতে পারছে না আশা, এতে করে বাড়ছে হতাশা, আর তা কমার নেই নামগন্ধ। সাদা পোশাকে এমন সাদা মাটা শুরুতেই প্রায়শই ধূসর হচ্ছে, তাই গোটা ইনিংসের গোড়াপত্তন। উত্তরণের পথ পাওয়া যায়নি। দিনের পর দিন চলছে তাই পরীক্ষণ আর পরীক্ষণ। ২০২৪ সালে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং স্টার্ট ৬২ রানের সাদমান ইসলাম জাকির হাসান জুটির কাছ থেকে এসেছে, সেটা ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে। এরপর এই একই জুটির উইলো থেকে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রানের জুটি। ৫০-এর বেশি কেবল এ দুটি, নেই ১৭ রানের কোনো ওপেনিং স্ট্যান্ড। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তৃতীয় সর্বোচ্চ ৪৭ রানের জুটি এসেছে মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান জুটির কাছ থেকে। মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কা টেস্টের ঘটনা এটা। তালিকার ৪ নম্বর থেকে একেবারে নিচ পর্যন্ত একটানা বললে জয় জাকির জুটির ৩৭ রান, তারপর সাদমান জাকিরের কাছ থেকে ৩১-৩১-এর পর একই জুটির উইলো থেকে যথাক্রমে ৩০ আর ২৬, জয় আর জাকিরের ২০, সাদমান আর জাকিরের ১৮, আর এর পরের সংখ্যাগুলো যথাক্রমে ১৫, ১৪, ১১, ১০ আর ৬। চলমান ওয়েস্ট ইন্ডিজ টেস্টের ২ টেস্টের প্রথমটার ২ ইনিংসে স্ট্যান্ড যথাক্রমে প্রথম ইনিংসে ২০ আর শেষ ইনিংসে ১ রানের। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮ রানে কুপোকাত ওপেনিং জুটি। তালপাতার সেপাই ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের ইনিংসের দশাও তাই জরাজীর্ণ। ব্যাটিংয়ের হাল একেবারেই বেহাল। বোলারদের অর্জনও তাই অনেক সময় ম্লান হয়ে যায় ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায়। শুধু ওপেনিং কিংবা টপ অর্ডার নয়, মিডল অর্ডারেও নেই কোনো ধারাবাহিকতা। অভিজ্ঞতার ঝলকখানা মাঠের খেলায় প্রতিনিয়ত দেখানো হচ্ছে না কারোই। এতে আক্ষেপ বাড়ছে ক্রিকেট প্রেমীদের। দেশের মাটি কিংবা বিদেশ, কোনোখানেই হচ্ছে না কোনো কিছু। যেভাবেই হোক, যা করেই হোক, রানে ফিরবেন ব্যাটসম্যানরা, এমনটাই চাওয়া বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। পারভেজ ইমাম, অন ফিল্ড।